দর্শক, জুলাই আন্দোলনের কিংবা অভ্যুত্থানের ২ বছর পার হয়ে গেছে। ২ বছর পার হওয়ার পরেও এখন পর্যন্ত জাতিসংঘের যে রিপোর্ট ১৪০০ শহীদ, সেই ১৪০০ মানুষের তালিকা করতে আমরা পারিনি। গেজেটে আমরা ৮৪০-৪৭ এরকম সংখ্যা দেখছি। তার মানে ৮৫০ কোটার মধ্যেই আমরা সীমাবদ্ধ আছি, কিন্তু আমরা দাবি করছি ১৪০০, কখনো ২০০০ মানুষের শহীদ হওয়ার দাবি করছি। আবার এই যে গেজেট, সরকার ঘোষিত যে গেজেট, জুলাই শহীদ এবং জুলাই আহতদের যে গেজেট, সেই গেজেট নিয়ে প্রতি মুহূর্তে বিতর্ক তৈরি হচ্ছে। প্রফেসর ইউনূস সরকারের আমলে সেটা আমরা দেখেছি। ২ বছরেও আমরা কে শহীদ না, কে জুলাই আন্দোলনে মারা গেছে, কে ব্রেন টিউমারে মারা গেছে, কে কারখানায় আগুন লেগে পুড়ে মারা গেছে, এই ব্যাপারগুলো আমরা ঠিকঠাক মতো তালিকাভুক্ত করতে পারিনি। এবার ২ বছর পরে দ্বিতীয় বর্ষপূর্তির ব্যাপারগুলো, উদযাপনের ব্যাপারগুলো যখন চলছে, তখন জুলাই আন্দোলনের প্রধান স্টেক হোল্ডার হিসেবে দাবি করা এনসিপি তাদের উদ্যোগে একটা ডকুমেন্টারি বানিয়েছে এবং সেই ডকুমেন্টারিটা নিয়ে তারা একটা অনুষ্ঠান করলো। সেই অনুষ্ঠানে ভয়ঙ্কর ব্যাপার ঘটিয়ে দিল। একজন সাংবাদিককে জুলাই আন্দোলনের শহীদ হিসেবে তারা উপস্থাপন করলো সেই ডকুমেন্টারিতে, যে সাংবাদিক বলছেন না না না, আমি মরি নাই, আমি জীবিত। এবার সম্ভবত সেই সাংবাদিককে কাদম্বিনীর মতো মরিয়া প্রমাণ করিতে হইবে যে সে মরে নাই। এনসিপি আদতে কি করছে? মানে এটাকে কি সাধারণ ভুল বলা যায়, নাকি গত ২ বছর পরেও যখন এই কর্মকাণ্ড তারা করছে, তখন পুরো জুলাই বিপ্লবটাকেই তারা বিতর্কিত করে ফেলছে এবং গেজেটে যত নাম আছে, যে নাম নিয়ে বারবার বিতর্ক তৈরি হচ্ছে, সেই বিতর্কগুলোকেই এক ধরনের প্রতিষ্ঠিত করে ফেলছে তারা। চলুন একটু এই মেটিকুলাস ব্যাপারটা বুঝে দেখি এবং এনসিপির বক্তব্যটাও কেমন হাস্যকর বক্তব্য সেটাও একটু বুঝে ওঠার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ২ বছর অতিক্রম হওয়ার পরে কোনো ডকুমেন্টারি, জুলাইকে কেন্দ্র করে কোনো ডকুমেন্টারিতে যদি একজন জীবিত সাংবাদিককে জুলাই শহীদ হিসেবে উপস্থাপন করা হয়, তাহলে ব্যাপারটা কেমন হয়? আবার সেটা যদি এনসিপি তৈরি করে, ব্যাপারটা সেটাই ঘটেছে। বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে সেই সাংবাদিকের ছবি এবং জুলাই সেই ডকুমেন্টারিতে তার উপস্থাপিত ছবি, সেগুলো দিয়ে তারা নিউজ করেছে, জুলাইয়ের ডকুমেন্টারিতে ভুল ছবি, শহীদ দেখানো সাংবাদিক বললেন আমি মরি নাই। কাদম্বিনীকে যেমন মরিয়া প্রমাণ করিতে হইয়াছিল যে কাদম্বিনী মরে নাই, ব্যাপারটা এখন তাকে সেরকমই করতে হবে হয়তো। জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের নিয়ে উপস্থাপনায় জীবিত সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহার করে তাকে শহীদ হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে। সোমবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে, 5 স্টার হোটেলে অনুষ্ঠান। সাংবাদিকের চোখে জুলাই শীর্ষক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। সাংবাদিকের চোখে জুলাই, এটা হচ্ছে ডকুমেন্টারির নাম, সেখানে এত বড় একটা ভুল। অনুষ্ঠানটি আয়োজন করে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স, ডিজেএ। এতে প্রধান অতিথি ছিলেন, এই অ্যালায়েন্সটা কিন্তু এনসিপিরই মানে সহযোগী সংগঠন কিংবা অঙ্গ সংগঠন, জানি না কীভাবে তারা অভিহিত করবে। প্রধান অতিথি নাহিদ এবং সাংবাদিক মিজানুর রহমান সোহেল বলছেন, অনুষ্ঠানের একটি প্রেজেন্টেশনে তাকে ২০২৪ সালের ৪ জুলাই হবিগঞ্জে শহীদ হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। সেখানে ব্যবহৃত ছবিটি তার, যে ছবিটা ব্যবহার করা হচ্ছে সেই ছবিটা তার, কিন্তু আবার বলা হচ্ছে যে নামটা তার, মানে সোহেল তার না, অন্য এক সোহেলের নাম, কিন্তু ছবি তার। এখানেই কনফিউশন। এবং সেটা যে ঘটানো হয়েছে, আমি মিজানুর রহমান সোহেল, পেশায় লেখক ও সাংবাদিক, হ্যাঁ আমি এখনও জীবিত আছি, সেরকম ফেসবুকে তাকে পোস্ট দিতে হচ্ছে। অনেকেই তাকে জিজ্ঞাসা করছেন, ভাই মরলেন কবে? আমরা তো টের পেলাম না যে আপনি মরলেন কবে। তখন তাকে বলতে হচ্ছে, না ভাই আমি মরি নাই, আমি বেঁচে আছি। তারা তখন বলছে যে ডকুমেন্টারি দেখলাম যে গত 24-এর 4 জুলাই আপনি হবিগঞ্জে মারা গেছেন, আপনি কি সঠিক মানুষ সোহেলই বলছেন নাকি সোহেলের ভূত বলছেন?
মানে এখানে আবার এই বিতর্ক উঠবে যে মানে যে গেজেট প্রকাশ করা হয়েছে সেই গেজেটেও সত্যি সত্যি এই সোহেলের ছবি ব্যবহার করা হয়েছে কিনা। ডিজের আমন্ত্রণপত্রে বলা হয়েছিল জুলাই অভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সাংবাদিকদের স্মৃতিচারণ ও তাদের ভূমিকা তুলে ধরতেই এই আয়োজন। সেই অনুষ্ঠানে একজন জীবিত সাংবাদিককে শহীদ হিসেবে উপস্থাপনার ঘটনার তথ্য যাচাইয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। মানে ওই যে কথা বলছিলাম প্রথমে, ঘটনাটা কিন্তু ওই যে জুলাই 24-এর 5 আগস্ট বিজয় হলো, তারপরে 7 দিনের মধ্যে একটা ডকুমেন্টারি তৈরি করে সেটা প্রদর্শন করা হলো, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে 2 বছরের বেশি সময় পার হয়ে গেছে। 2 বছর পরেও আপনি একজন জীবিত মানুষকে বলছেন যে সে মরে গেছে এবং তাকে ফেসবুকে পোস্ট দিয়ে বলছে না না আমি মরি নাই, আমি জীবিত। এরকমই যে আমি মরি নাই আমি জীবিত, এরকম জীবিত মানে অনেকেই মারা গেছেন, জীবিত হয়ে ফিরে আসছেন, এরকম ঘটনা কিন্তু আমরা অনেক দেখেছি এই জুলাই গেজেট, জুলাই যোদ্ধা এই ব্যাপারে। এবং একজনকে আমরা দেখেছি বাহরাইনে কাজ করছেন, মানে বিদেশি প্রবাসী হিসেবে কাজ করছেন, তার নামও গেজেটে অন্তর্ভুক্ত জুলাই শহীদ হিসেবে। তিনি বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গিয়ে বলছেন যে আমি মরি নাই, আমি বেঁচে আছি, আমার বেঁচে থাকার সার্টিফিকেট দেন। ব্যাপারটা এরকম। এনসিপি কি বলছে? এনসিপির মিডিয়া সেল থেকে দুঃখ প্রকাশ করে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এটি একান্তই ভুলবশত হয়েছে। 2 বছর পরে কিভাবে ভুল হয়? 2 দিন পরে করেননি তো, 2 বছর পরে ভুলের কথা বলছেন। দেশের অনলাইন এবং ডিজিটাল সাংবাদিকতার জগতে মিজানুর রহমান সোহেল সুপরিচিত নাম। সুপরিচিত নাম তো সেই নাম নিয়েই আপনারা এরকম করলেন। এহেন ভুলের জন্য জাতীয় নাগরিক পার্টি, এনসিপির মিডিয়া ব্র্যান্ডিং প্রচার বিষয়ক উপকমিটির পক্ষ থেকে মিজানুর রহমান সোহেল সহ সবার কাছে দুঃখ প্রকাশ করা হচ্ছে। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ করলো। তাও পরিষ্কারভাবে বলছে না যে আমরা ভুল করেছি, আমরা ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করে দেন। এবং এই মিডিয়া প্রচার এই উইংয়ের দায়িত্বে হচ্ছে এনসিপির সব থেকে মানে এনসিপির না, বাংলাদেশের সব থেকে জ্ঞানী মানুষটা, যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চাইতেও জ্ঞানী এবং যিনি নিজেই গণমাধ্যমে বড়াই করে বলেছেন যে তিনি নিজেই ইন্টারমিডিয়েট পাস হলেও হবে কি তার পড়ালেখার মানে ব্যাপ্তি এত বিশাল যে তথাকথিত পিএইচডি ডিগ্রিধারী কিংবা তথাকথিত বিশ্ববিদ্যালয়ের টিচাররা তার কাছে কিছুই না, তাদেরকে পড়াতে পারবেন তিনি, এবং তিনি এই ভুলটা করছেন। এটাকে কি আমরা জুলাই ব্যবসা মানে আমরা না, কেউ যদি বলে যে এটাকে জুলাই ব্যবসা, তাহলে কি তার ভুল হবে? বলতেই পারেন যে হ্যাঁ ভুল হবে। কেন সে বলবে জুলাই ব্যবসা? কদিন আগেই তো এনসিপির এমপি, মহিলা সাংসদ ডাক্তার মাহমুদা মিতু, তিনি ওপেনলি সমাবেশে বড়াই করে বললেন জুলাই ব্যবসা চলবে, হাদি ব্যবসা চলবে। এটা কি সেটারই উদাহরণ? মানে জুলাই ব্যবসা, হাদি ব্যবসা, এই কথাগুলো যে মানে জুলাই ব্যবসা কথাগুলো গত 2 বছর ধরে চলছে, হাদি ব্যবসা গত বছরে হাদির মৃত্যুর পর থেকে চলছে, এই ব্যাপারগুলো মানে তারা ওন করে, মানে এই ব্যবসাটাকে তারা ওন করে এবং প্রকাশ্যে বলে এই ব্যবসা করছি, করব, চলবে, চালাতে হবে, এই ব্যবসা অব্যাহত রাখতে হবে। এটা কি সেটারই একটা দৃষ্টান্ত দেখলাম নাকি আমরা বুঝতে পারছি না আসলে। দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।